আলুটা একটা লয়, দুটো আলু আছে। দুটো আমি বলি তো এক গাদা কুড়িছে মুখে, বিরাট রাগ করে গায় খাবার। হ্যালো ফ্রেন্ডস, আমি মথুর মন্ডল আর আপনারা দেখছেন ভেটেরিনারি ট্রেনিং কাউ ডিসিশন ট্রিটমেন্ট। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, বড় কেস নিয়ে এসেছি। গরুর গলায় আলু যখন আটকে যায়, গরুটা আলুটা গিলতেও পারে না আর মুখ সামনের দিকে বমি করে বার করতেও পারে না। আলুটা ঠিক এক জায়গায় আলুটা বসে গেলে কি হয় না, গরু আর কোনো খাবার খাওয়া ছেড়ে দেয়। গরুর খাবার খেলেও পুরোটাই বমি হয়ে বেরিয়ে আসে, খাবার ভিতরে যেতে পারে না, বমি হয়ে বেরিয়ে আসে। লোকটা পর্যন্ত গিলতে পারছে না, না লোকটা বমি হয়ে আসছে। নাকে লালাটা হ্যাঁ মুখ দিয়ে নাক দিয়ে বেরিয়ে গেছে, মুখে নাক দিয়ে বমি করেছে নাকি? নাক দিয়ে হয় গরু জাবর কাটতে পারে না। জাবর কাটার জন্য যে খাবারের মন্ডটা টুকরো টুকরো মন্ড জাবর কাটার জন্য বেরিয়ে আসে, সেটা আসতে পারে না। ডিউ টু কিসের জন্য না, আলু রাস্তাটা ব্লক হয়ে, গ্রাসনালীর রাস্তাটা কি হয়ে যায়, ব্লক আসে, সেই খাবারটা বন্ধ হয়ে যায়, খাবার আসার পথটা বন্ধ হয়ে যায় আলুর জন্য। আলু আলু মুখে করি মানে খাওয়ার জন্য করেছিল। আচ্ছা, দিয়ে ঘরের থেকে দিয়ে বললো ওই করতে Close. কাটার কাছে। হ্যাঁ, যে ওখানে যে এরকম আলু ফেলেও দিয়েছে একটা দেখি। হ্যাঁ। তার মধ্যে মনে হচ্ছে আরো ওই ফাটাটা খাবার জন্য ও টপ করে গিলে ফেলে যাবে। আলু আরো খেয়েছে নাকি? মানে আলুটা পুরো গিলতে পারে না, মনে হচ্ছে গিলতে পারে। এখানে আটক হয়ে ওই আলু খাওয়ার পরে থেকে খাবার খেয়েছে। সঙ্গে সঙ্গে আর কোনো কিছু খাইলে ওর সাথে ঘুরে পালিয়ে এলো ওদেরকে, দিয়ে আবার নাক দিকে হ্যাঁ। লাল বেড়ে পারে। ও মানে আলু খাওয়ার পর থেকে কিছু খায় না? না। ও তখন তারপরে থেকে পেটে ফাঁপটা কখন থেকে? পেটের ভাবটা কালকে ওই তারপর থেকে আস্তে আস্তে করে আরম্ভ হয়েছে। পেটে ফাঁপটা তারপর থেকে আরম্ভ হয়? এরকম টাইপ এরকম ইয়ার পর থেকে আর কি এরকম ভাবতে আনো দেখেছি, দুজনই আই দুজন ডাক্তার দেখেছে, পারে নাই। মানে ওটা কলা মশা চালিয়েছিল, বলা হয়ে যাবে। কলা মশা চালানোর পরে বেরোয় না। আচ্ছা, কিছু হয় না, ফলাফল কিছু হয় না। গ্যাস বেরোচ্ছে মুখ থেকে? গ্যাসটা বন্ধ, গ্যাসটা বেরায় নাকি মুখ থেকে গ্যাস বেরায়? আলুটা গোলাতে আছে, এই তো রয়েছে, এই তো এই তো এই তো ওইখানে তো বলছি তো আলুটা ওখান থেকে আছে। আলুটা আছে, আলুটা কিনলে আমার এই তো আলুটা। আমি বলি তো আলুটা আছে। আলুটা একটা লয়, দুটো আলু আছে। দুটো আমি বলি তো এক গাদা কুড়িছে মুখে, বিরাট রাগ করে গায় খাবার জন্য। গরুর গোলাতে জমে থাকা আলু কখনো সামনের দিকে আনবেন না, সামনের দিকে বার করানো সম্ভব নয়। তো গরুর আলুটা কি করতে হবে না, পিছনের দিকে ঠেলতে হবে, মানে স্টোমাকের দিকে নিয়ে ঠেলে 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 আপনাকে স্টোমাকের দিকে নিয়ে যেতে হবে, মানে খাদ্যনালীর দিকে নিয়ে যেতে হবে। গ্রাসনালীর থেকে দুটি হাতে করে এই পাশে একটি হাত আর ওই পাশে একটি হাত, উভয় পাশ থেকে আলুটা পুশ করতে হবে, হাতে হাতে করে ঠেলতে হবে। ঠেলতে ঠেলতে পিছন দিকে মানে স্টোমাকের দিকে নিয়ে গেলে গরুটি আবার খেতে শুরু করবে। আলুটা কোনো মতোই খেলা যায়, আমি অনেকক্ষণ চেষ্টা করি। আলু চলে গেছে, হ্যাঁ আলু চলে গেছে। এই সমস্যার সমাধান করার জন্য যে যে প্রসেসটা দরকার, এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানে যায় আটক আছে। ওইটাই আটকটা। ধরতে হবে শক্ত করে, আমার হাত কামড়ে দিবে। এমনও হতে পারে আলুটা হাতে করে পুশ করার পরও আলুটা রয়ে গেল শেষের দিকে, গ্রাসনালী শেষের দিকে রয়ে গেল, স্টোমাকে পৌঁছালো না। তখন আপনাকে কি করতে হবে, একটা সফট ফ্লেক্সিবল অথচ শক্ত পাইপকে মুখের দিকে এমনভাবে চালনা করতে হবে যাতে আলুটা ভিতর দিকে একদম স্টোমাকে পৌঁছে যায়। তো স্টোমাকে পৌঁছানোর জন্য একটা 4 ফুট বা 5 ফুটওয়ালা পাইপ নিয়ে এই দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে ঠেলে দেবেন, যাতে গরুর গোলাতে আঘাতও না হয় অথচ আলুটা স্টোমাকের মধ্যে পৌঁছে যায়। তো দেখুন কি হবে ফ্রেন্ডস, দেখুন এই পাইপটা সফট আছে কিন্তু সফট ফ্লেক্সিবল, তার সঙ্গে একটু হার্ডি, পাইপটা সহজে বেঁকে যাবে না। এই পাইপটা
ইসোফেজিয়াল চেকআপের জন্য পারফেক্ট। এই পাইপটা দিয়ে দেখুন চেকআপটা ঠিক করলাম, এরপরে দেখি একটু পরেই দেখবেন অ্যানিমেলটা খাচ্ছে। এই দেখুন চোখটা ঠিক হওয়ার পরে অ্যানিমেলটা খেতে আরম্ভ করেছে। খুব আনন্দের বিষয় যে একটা অ্যানিমেল বেঁচে গেল, যেটা চোখ হয়ে গেছিল ইসোফেজিয়াল চোখ, ডিউ টু আলুর জন্য এটা হয়েছিল। আলুটা পাইপ দিয়ে ভেতরে চালনা করার পর চোখ ঠিক হয়ে গেছে এবং খেতে আরম্ভ করেছে অ্যানিমেলটা। দেখুন দেখতে নাই আলু যদি খেয়ে পরে গোটা আলু যদি গিলে দেয় তাহলে ওটা চোখ একটা হয়ে যায়, গিলে দিল। এমনকি অ্যানিমেলের মৃত্যুও হয়। তো, সঙ্গে সঙ্গে এই যে পাইপ, এই ফ্লেক্সিবল পাইপ দিয়ে মুখের দিকে চালনা করলাম। ঠিক 5 ফুট এই পাইপটা 5 ফুট আছে, এই পুরো 5 ফুট যখন চালনা করা গেল তখনই বোঝা গেল যে আলুটি ভেতর দিকে চলে গেছে, স্টোমাকে পৌঁছে গেছে। স্টোমাকে পৌঁছে গেছে মানে গরুটি এখন নিরাপদ। এবং এখন দেখুন এলিমেন্টটা খেতে আরম্ভ করেছে, দুটি একটি ঘাস খেতে পরে আস্তে আস্তে খাবার ধরবে এবং গ্যাস কমে যাবে। এর মধ্যে যে গ্যাসটা ধীরে ধীরে কমে যাবে। চোখটা ঠিক হয়ে গেছে মানে গ্যাস ঠিক।